টু ড্যান কেক বেকিং আর্ট। আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে এবং আজকে আমরা এই ভিডিওতে দেখব কত সহজে এবং কত কম সময়ের মধ্যে বাসাতেই আমরা বেকিং যেই রেসিপিগুলো আছে সেগুলো ট্রাই করতে পারি। চলে যাচ্ছি, ডেকে নেব আমাদের আজকের শেফকে। আমাদের আজকের শেফ মেহনাজ রহমান এবং তিনি ড্যান কেক ডেজার্ট জিনিয়াসের উইনার। কেমন আছো দিদি আপু? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো অনেক ভালো লাগছে তোমাকে দেখে। তো তোমার কাছ থেকে আজকে আমরা কি রেসিপি পেতে যাচ্ছি? আমি আজকে দেখাতে যাচ্ছি একটা খুবই সিম্পল রেসিপি যেটা আসলে বাসায় যা আছে সেগুলো দিয়ে বানানো সম্ভব। কি নাম এটা? বাটার কুকিজ। বাটার কুকিজ বাচ্চারা তো খুব পছন্দ করে। হ্যাঁ, ওকে, সো আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে? অল্প অল্প ফ্লাওয়ার, বাটার, আইসিং সুগার, জাস্ট ভ্যানিলা পাউডার আর বেকিং সোডা। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে স্ট্যান্ড মিক্সচার। আচ্ছা, মানে আমরা হোম বেকাররা অনেক সময় হ্যান্ড বিটার ইউজ করি, বাট এইটা দিয়ে করলে অলওয়েজ ফিনিশিং ভালো হবে। আমি রুম টেম্পারেচার রাখা বাটার দিয়ে দিচ্ছি 230 গ্রাম। ঠিক আছে, দিয়ে দিচ্ছি এটাতে আইসিং সুগার। ওকে, ঠিক আছে, 100 গ্রামস। সেই সাদে ভালোবাসায় মায়ায় হারিয়ে যাওয়া, সেই সাদে ভালোবেসে স্বপ্নের এক দেশে ডেনমার্ক থেকে এলো মন ভোলানো বেশি। Dan Cake, the fine art of baking. এখন দিচ্ছি আমরা এটাতে কর্নফ্লাওয়ার 50 গ্রাম, আর এটাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হচ্ছে বেকিং সোডা। বিস্কিটে সবসময় সোডা ইউজ করতে হবে। আচ্ছা, আর যেহেতু বাটার কুকিজ, এটা যেহেতু কোনো ফ্লেভার নেই, আমি একটু বিট ভ্যানিলা সুগার ইউজ করছি। আচ্ছা, এটা মার্কেটে অ্যাভেলেবল। ওকে, কেউ কি চাইলে স্কিপ করতে পারে এটা? তাহলে যে কোনো এসেন্স ইউজ করতে পারে। যেমন অনেকে আমাদের দেশের লোকজন একটু এলাচটাকে ভ্যানিলার সাবস্টিটিউট হিসেবে ইউজ করতেই পারে। বিকজ এটা তো বাসায় ভেরি মাচ বানানো পসিবল, জাস্ট হ্যাভ আ ওভেন। ব্যাস, আমরা আবারও মিক্স করব, তাই তো? দিস ইজ দ্য ফাইনাল বিট। আর কিছু করতে হবে না। হয়ে গেল। তো কখন বুঝবো আমরা যে হয়ে গেছে? এই যে ইনকর্পোরেট হয়ে গেলে, এটা খুব বেশি বিট করলে আবার তেল বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে। বেকিং ইজ ট্রিকি থিং। আচ্ছা, মানে আন্ডার বেকও করা যাবে না, ওভার বেকও করা যাবে না। সো এতটুকু ডোতে কটা কুকিজ হবে? ওয়েল, ডিপেন্ড করবে। ইফ ইউ মানে বড় বড় করে দিলে 20টা, ছোট করে দিলে আসলে 35 to 40 পিসেস হয়ে যায়। সাইজের উপরে ডিপেন্ড করে। সো তুমি কবে থেকে শুরু করলে বেকিং? Since I can remember. Oh my! I baked my first cake when I was 8 only. Oh my god! মানে অনেক ছোটবেলায়। তো আমরা যারা আসলে বাংলাদেশে যারা বড় হই, তারা কিন্তু প্রথমে শিখি হচ্ছে ডিম ভাজি কিভাবে করতে হয়, ভাত কিভাবে রান্না করতে হয়। তুমি বেকিং দিয়ে কেন শুরু করলে? বেকিং দিয়ে শুরু করলাম এই জন্য যে আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আসলে রান্নাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, অনেক প্যাশনেট সবাই, এবং নানু ভালো রাঁধে, আম্মু ভালো রাঁধে। তো তখন যেটা হলো যে সবকিছু সবসময় রাঁধা হচ্ছে। আচ্ছা, সবকিছু বানানো হচ্ছে, কেকটা বানানো হচ্ছে না, বা বেকিং কেউ করছে না তেমন। আর আমার সুইট টুথ খুবই, আমার ভীষণ মিষ্টি খেতে ভালো লাগে। তুমি কি ইজিলি পাইপিংটা করছো? এটা কি ইজি নাকি? আমার তো আমি পারবো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আচ্ছা, যে যত বেশি প্র্যাকটিস করবে না, হাতটা তত ইজি হবে। আর এগুলো এখন এত সহজে পাওয়া যায় না সব জায়গায়। সো আমরা তো কিছু বিস্কিট পেয়ে গিয়েছি। ওকে, সো যেটা করবো, এটার মধ্যে জাস্ট একটু ভ্যারিয়েশনস আনার জন্য কয়েকটার উপরে আমি একটু জাস্ট ফ্লাওয়ারের
যে সেন্টার পিস হয় ওরকম একটু বানানো ট্রাই করছি। আমার কাছে সানফ্লাওয়ার মনে হচ্ছে, হ্যাঁ। না সানফ্লাওয়ারের মাঝখানে ট্রাস্ট মি ইট উইল লুক ভেরি নাইস আফটার সবগুলো সাজিয়ে ফেললে। হ্যাঁ, ফুল তো ভালোই লাগছে। কেউ চাইলে নাও সাজাতে পারে, নাও কেউ চাইলে সাজাতে সাজাতে পারে, পারে। আমরা যে নজলটা ইউজ করেছি এটা ডিমান্ড করে যে মাঝখানে একটা সেন্টার পিস হোক, হ্যাঁ, এর জন্য আসলে দিয়ে ফেললাম সব। আমরা হচ্ছে এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 18 মিনিট বেক করবো। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কুকিজগুলো বেক করছি উপরে নিচে, যেটা হচ্ছে 180 তে 45 মিনিট। ভিউয়ার্স, আমাদের বাটার কুকিজ ওভেনে। সুইট 16 নীলিমা খুব অগোছালো, ঠিক তার উল্টো 2 বছরের ছোট শুভ্র একদম পরিপাটি। বাড়ির বড় কর্তা ইখতিয়ার সাহেব ডাই হার্ড আর্জেন্টিনার ফ্যান। এদিকে ছেলে রেজা হোসেন ব্রাজিল বলতে পাগল। সাহিত্যের ছাত্রী শায়লা ভালোবাসেন বৃষ্টি, কিন্তু শাশুড়ি রিনা বেগমের ঠান্ডা লাগার ভীষণ ভয়। স্বভাব ও পছন্দের ভিন্নতার হ্যাপি ব্লেন্ডিংয়ে সবাইকে নিয়ে তৈরি হয় একটি হ্যাপি ফ্যামিলি। ঠিক তেমনি চকলেট ও ভ্যানিলার হ্যাপি ব্লেন্ডিংয়ে তৈরি হয় অপূর্ব স্বাদের ড্যান কেকের মার্বেল কেক। ড্যান কেক, ফাইন আর্ট অফ বেকিং। এখন আমরা জেনে নেব এই রেসিপিটা সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। মেহনাজ, আজকে যে বাটার কুকিজটা আমরা করলাম, আমরা জানি যে খুব সহজ রান্নাও টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভুল হয় সেখানে কিছু, সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে একটু বলো যে এটা করতে গেলে কি কি আমরা করতে এটাকে হয়। বলছি বাটার কুকিজ, বাটারটা সবসময় রুম টেম্পারেচার হতে হবে। রুম টেম্পারেচার, Hot মানে না, cold ও না। ফ্রিজ থেকে বের করে আমরা ইউজ না, করতে পারবো। একদম রুম টেম্পারেচারে থাকতে হবে। সুগারটা একদম মিহি হতে হবে। আর এটার যেটা হচ্ছে যে এটা নিজেই এত ডেলিকেট, সেটাকে ওভারবিট করা যাবে না। আচ্ছা, ওভারবিট করলে তেল বের হয়ে যাবে। বানানোর সময় বলছিলে যে তেল বের হয়ে যাবে। মেহনাজ, আমার মনে হয় 20 মিনিট প্রায় শেষ। সো কি মনে হয়, কুকিজ কি রেডি? গন্ধ পাচ্ছ না? আমি তো পাচ্ছি। ওকে, তো আমরা বের করে ফেলি। ওকে, দেখা যাক কি অবস্থা। ওয়াও, কুকিজ ইজ রেডি। নাইস। সো আমরা এই কুকিজগুলো এখন উঠাবো। ওকে, আমি ধরছি না ভয়ে। গরম এটা না। বললাম না এটা অত ছড়াবে না। তারপরেও কিছুটা বড় হয়েছে কিন্তু। এটা না একদম পিচ্ছি পিচ্ছিও হয়, ছোট ছোট। ওয়াও, নাইস। বাসায় যে এত সুন্দর কুকিজ বানানো যায়, এটা আসলে না দেখলে বিশ্বাসই করতাম না আমি। রাইট? হ্যাঁ, বেশ গরম মনে হয় না, অতটাও গরম না। সো আমি একটু ভেঙে দিই। বাহ, চট করে ভেঙে গেল। সবসময় ওজন করে বানাও, সবসময় এরকম হবে। ওয়াও, দিস ইজ সো ক্রিস্পি অ্যান্ড টেস্টি। তোমার বাটার কুকিজ কিন্তু একেবারে পারফেক্ট। আচ্ছা, সবসময় যা যা বেক করো, যা বানাও, সবসময় কি পারফেক্ট হয়? সবসময় পারফেক্ট হয়, কিন্তু আমার খেতে কখনোই ভালো লাগে না। কেন? কারণ এটা সারাক্ষণ আমি গন্ধ পাই, তো আমি আর খেতেই পারি না। যেটা হয় যে রান্না করে সে খেতে পারে না, ওরকম। এরকমই ব্যাপারটা। বাহ, খুবই মজার। মেহনাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ভিউয়ার্স, যারা এরকম কুইক অ্যান্ড ইজি বেকিং রেসিপিগুলো পেতে চান, তারা চোখ রাখতে পারেন ড্যান কেক বেকিং আর্টের পরবর্তী এপিসোডগুলোতে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আর যদি আজকের রেসিপিটি ভালো লাগে এবং বাসায় আপনারা ট্রাই করেন, তাহলে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে।